আগের দিন রাত্রেই বলছিলাম না, এত বাইরের খাবার খেয়েছিলাম যে পরের দিনকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আমার খুব শরীর খারাপ, খুব ভমিটিং হচ্ছিল, খুব উইক লাগছিল, প্রেশার লো হয়ে গেছিলো। বাট স্টিল সকালবেলায় আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা ছিল। একটু বেটার ফিল করাতে তখন যাই পুজো দেওয়ার জন্য, কারণ পুজো দিতেই এসছিলাম। এইবার মন্দিরটা উদ্বোধন হওয়ার পরেই ফার্স্ট টাইম এলাম আমরা। আমি আর ঋষিকা সবাই চলে যাওয়ার পর ও আর আমি আলাদা পরে গেছিলাম আর কি। মন্দিরটা নিয়ে বলি, মন্দিরের সকালবেলা 7টা থেকে তোমরা মোটামুটি পুজো দিতে পারবে, তখন ফাঁকাই থাকে 7টা থেকে 11টা অবধি। বাট বিকাল টাইমে না বীভৎস ভিড় হয়। কালকেই যেরকম বলছিলাম, কালকে বিকেলবেলায় প্রায় জুতো রাখার ঘরটা একদমই বাইরের দিকে, আর মন্দির অনেকটা ভিতরে, মানে তোমাদের অনেকটা ওয়াক করতে হবে। তো ঠিক অতটা ডিস্টেন্স অবধি বাইরে খালি লাইনই চলে এসেছিলো। আর এখানে একটা ভালো ফেসিলিটি হচ্ছে, যদি এজেড কেউ থাকে, হাতে প্রবলেম হয়, ওরা ফ্রিতেই হুইল চেয়ার প্রোভাইড করে, যেটা আমার দিদার জন্য নেওয়া হয়েছিল। মন্দিরের ভেতরটা খুব সুন্দর ছিল, আমরা সবাই ফটো ভিডিও তুলছিলাম, আমি তুলেছিলাম, বাপি তুলেছিল সবাই। কিন্তু তারপরে শরীরটা আবার একটু খারাপ করছিল, তো আমি কিছু খেতে পাচ্ছিলাম না সকাল থেকে ওআরএস ছাড়া। আর আমি ঘুরতে এসেই প্রথমবার আমার এরকম শরীর খারাপ হলো। ঘুরতে এসে জামা কাপড় নিয়ে এসি, না ঘুরে তো ঘরে বসে থাকলে হয় না, শরীরটা খারাপ লাগলো। বিকেলবেলা একটু রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। এই যে নতুন রোডটা হয়েছে মেরিন ড্রাইভের, এত সুন্দর, যারা গাড়ি নিয়ে আসবে তাদের তো খুবই ভালো লাগবে। এটা পুরোটা মন্দারমণি, তাজপুর, দীঘা পুরোটা কানেক্ট করে। আর এত হাওয়া ছিল যে সাউন্ডটা শোনো তোমরা। আমরা এবার দীঘায় এসে উত্তাল খালি হাওয়াই পেয়েছি। আমি বিকালবেলা থেকে কিছুই খেতে পাচ্ছিলাম না, তো ওই জন্য আমি একটুখানি কফি খেয়েছিলাম তখন। আর তারপর চলে গেছিলাম, ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করেছিলাম আমি, বাকিরা সবাই একসাথে আমরা গেছিলাম ওল্ড দীঘাতে ঘুরতে। এইবার ঘুরতে গিয়ে দুদিন বিকালে আমরা ওল্ড দীঘাতেই কাটিয়েছি। আর এই যে সফটওয়্যার দোকানটা এত সুন্দর ছিল কি বলবো। সারা বিকাল কিছু খেতে পারিনি, তো ভাবলাম যে কি একটু কুলফি খেয়ে আসি, তো সবাই মিলে একটু কুলফি খেতে গেছিলাম। তো তারপরে এই কুশ আর ঋষিকা মিলে এই বেলুন ফাটানোর জন্য যাই। রাতে বাড়িতে আসার পর ভাইয়ের বন্ধুরা, অরিজিৎ, ওরা সবাই এসেছিলো আমাদের হোটেলে। রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে পরের দিনের জন্য ব্যাগ গুছানো রেডি করি। তো সকাল সকাল আমরা আজকেই বেরিয়ে যাই। আমাদের আজকে ফেরার পথে ইচ্ছা ছিল যে মন্দারমণি হয়ে আসবো, বাট মন্দারমণি যাইনি, তাজপুরের একটা ফাঁকা বিচে গেছিলাম। এত সুন্দর বিচটা, আমি ঠিক এরকম একটা বিচই খুঁজছিলাম রোজ দিন, যে কদিন আমি সেজে গুজে বেরিয়েছিলাম ফটো টটো তুলবো বলে। বাট আজকে আমার শরীরটাও খারাপ ছিল, হয়তো আমি কিছুই সাজিনি, খালি 3টে সানস্ক্রিন মেখে বেরিয়ে গেছিলাম। এখানে সবাই ব্রেকফাস্ট করেছিল, আমি খালি একটা ডাব খেয়েছিলাম, কারণ আমার কিচ্ছু খেতে ভাল লাগছিল না। আর আসার সময় একটা কুলপি খেয়েছিলাম, কুলপিটা খুব ভালো ছিল। এরপরে আর আমি কোনো ব্লগ করতে পারিনি, কারণ শরীরটা আমার খুব খারাপ করেছিল।